দেশবাসীকে সতর্ক করে সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকারুজ্জামান বলেছেন, আপনারা যদি ভেদাভেদ ভুলে একসাথে কাজ না করতে পারেন, নিজেদের মধ্যে যদি নিজেরা কাদা ছোড়াছুড়ি করেন, মারামারি কাটাকাটি করেন, তাহলে এই দেশ এবং জাতির স্বাধীনতা সার্বভৌমত্ব বিপন্ন হবে। 2009 সালে পিলখানায় সংঘটিত নির্মম হত্যাকাণ্ডে শাহাদাত বরণকারী শহীদ অফিসারদের স্মরণে মঙ্গলবার দুপুরে আয়োজিত এক বিশেষ অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। জেনারেল ওয়াকারুজ্জামান বলেন, আমার একটাই আকাঙ্ক্ষা, দেশ ও জাতিকে একটা সুন্দর জায়গায় রেখে সেনানিবাসে ফেরত আসব। তিনি আরও বলেন, দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি খারাপের পেছনে কিছু কারণ আছে। প্রথম কারণ হচ্ছে আমরা নিজেরা হানাহানির মধ্যে ব্যস্ত, একজন আরেকজনের বিষেধাগারে ব্যস্ত। এটা একটা চমৎকার সুযোগ অপরাধীদের জন্য, যেহেতু আমরা একটা অরাজক পরিস্থিতির মধ্যে বিরাজ করছি। তারা খুব ভালোভাবেই জানে এ সময় অপরাধ করলে পরিত্রাণ পাওয়া সম্ভব, সে কারণে এই অপরাধগুলো হচ্ছে। আমরা যদি সংগঠিত থাকি, একত্রিত থাকি, তাহলে এটা সম্মিলিতভাবে মোকাবেলা করা সম্ভব হবে। তিনি বলেন, পুলিশ, র্যাব, বিজিবি, ডিজিএফআই, এনএসআই এগুলো দেশের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ কাজ করেছে অতীতে। খারাপ কাজের সঙ্গে অসংখ্য ভালো কাজ করেছে। আজকে দেশের স্থিতিশীলতা, দেশটাকে এত বছর স্থিতিশীল রাখা হয়েছে, এর কারণ হচ্ছে সশস্ত্র বাহিনীর বহু সেনা সদস্য ও সিভিলিয়ান সবাই মিলে এই অর্গানাইজেশনগুলোকে অসামরিক, সামরিক সবাই মিলে ইফেক্টিভ রেখেছে। সেজন্য এতদিন ধরে একটা সুন্দর পরিবেশ পেয়েছি। তিনি আর বলেন, এদের মধ্যে অপরাধ করে থাকে তারা, তাহলে তাদেরকে শাস্তির আওতায় আনতে হবে এবং অবশ্যই তাদের শাস্তি হতে হবে, না হলে এই জিনিস আবার ঘটবে। আমরা সেটাকে চিরতরে বন্ধ করতে চাই, কিন্তু তার আগে মনে রাখতে হবে আমরা এমনভাবে কাজটা করব এই সমস্ত অর্গানাইজেশনগুলো আন্ডারমাইন্ড বা অবমূল্যায়ন যাতে না হয়। সেনাবাহিনীর প্রধান বলেন, আজকে পুলিশ সদস্য কাজ করছে না, এর একটা বড় কারণ অনেকের বিরুদ্ধে মামলা, অনেকেই জেলে। র্যাব, বিজিবি, ডিজিএফআই, এনএসআই প্যানিকড। বিভিন্ন গুম খুনের তদন্ত চলছে, অবশ্য তদন্ত হবে, দোষীদের বিচারের আওতায় আনতে হবে। এমনভাবে কাজটা করতে হবে যেন এই অর্গানাইজেশনগুলো আন্ডারমাইন্ড না হয়। এই অর্গানাইজেশনগুলোকে আন্ডারমাইন্ড করে আপনারা যদি মনে করেন দেশের শান্তি শৃঙ্খলা বিরাজ করবে, সবাই শান্তিতে থাকবেন, সেটা সম্ভব না। আমি পরিষ্কার করে বলে দিচ্ছি। তিনি বলেন, এই দেশের শান্তি শৃঙ্খলা রক্ষার দায়িত্ব শুধু সেনাবাহিনীর না। 2 লাখ পুলিশ আছে, বিজিবি, র্যাব ও আনসার বিডিপি আছে। আমার আছে 30,000 সদস্য। 30,000 সদস্য দিয়ে আমি কিভাবে পূরণ করব? 30,000 থাকে, আবার 30,000 চলে যায় ক্যান্টনমেন্টে। এটা দিয়ে আমরা দিন রাত চেষ্টা করে যাচ্ছি। সেনাপ্রধান, সেনাবাহিনীর প্রতি আক্রমণ করবেন না, একটা কমন জিনিস আমি দেখতে পাচ্ছি, সেনাবাহিনী প্রধানের প্রতি বিদ্বেষ কারো কারো। কি কারণে আমি আজ পর্যন্ত এটা খুঁজে পাইনি। আমাদের সাহায্য করুন, আমাদের আক্রমণ করবেন না, আমাদের অনুপ্রাণিত করেন, আমাদের উপদেশ দেন। আমরা অবশ্যই ভালো উপদেশ গ্রহণ করব। আমরা একসঙ্গে থাকতে চাই, দেশ ও জাতিকে এগিয়ে নিয়ে যেতে চাই।